পড়েছে, হ্যাঁ? গোটা জ্যৈষ্ঠ মাস পুরোতে চললো, কোনো আকাশে একবারই মেঘের দেখা নেই গো। বলি কটা কাল বৈশাখীও তো ভালো করে হতে পারতো, হ্যাঁ? এমন গরম আমি বাপের জন্মেও দেখি। খেয়ে শুকনি, জিরিয়ে শুকনি, ঘুমিয়ে শুকনি, সকাল বিকেল গা ধুচ্ছি, জ্বলুনি পুরুনি কমছে না। যা বলেছ। গরমের দিনেই এতটা পথ, হ্যাঁ? আসতেই তো পেয়ানো একেবারে আঁতকে ওঠে। তা এখানে আসতে গেলেই বুঝি তোমার পেরানকার একেবারে আটকে ওঠে গো। মেজদির বাড়িতে তো প্রায়ই যাও শুনেছি। তার বাড়িখানাও তো আমার ওদিক থেকে ঢের কাছে। হ, তা শুধু কাছে বলেই যাও? আমরা আবার একাল ছেলের মতো নিজেদের কথা ভেবে চলতে পারি। কেউ কেউ পারে, স্বার্থপরের মতো ভিন্ন হয়ে যায় সংসার থেকে। হলো, শুরু হলো। হ্যাঁ গো সেজো, মেজ বইয়ের নিন্দে না করলে তোমার বুঝি বদ হজম হয়? এ তোমরা সত্যি কথা সইতে না পারলে আর আমি কি করব বলো? এই এক কথা রোজ রোজ শুধাও কেন গো? কোন দিন তোমার ঘরে ছাদ জায়গার কাপড় নিয়ে ঢুকেছি, হ্যাঁ? এই কে এসেছে এটা বাড়িতে? ও মা, তুমি ছোট মেয়ে গো, সে তো কখনই তুমি জানো না? না মা, রাজু এসেছে? আমি ঠিক শুনেছি? হ্যাঁ। মা পারুর বিয়ে কথা একেবারে পাকা করে ফেলেছে, আর ওদিকে মেজ দিয়ে এখনো বেঁকে বসে আছে। তো তিনি কোন দিন কোন কাজখানা সোজাভাবে করেছেন শুনি? এ তো ওনার চিরকেলে স্বভাব। চিরটা কাল এই করে করে সকলকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে। বড্ড বেশি ফরফর করো তুমি। মেজ বউ ওকে কি বলেছে তাই বলো। ওই তখনই মেজ বউ তাকে বলেছে তার চেনা জানা কোনো মাস্টারনি যদি থাকে। কি যে তার ভাবসাব বুঝি নে বাপু। এত বড় ধিঙ্গি মেয়েকে বাড়িতে বসিয়ে রেখেছে, আবার এত বড় ধিঙ্গি মেয়ের জন্য নাকি মাস্টার খুঁজতে বেরিয়েছে। বকু, স্কুল থেকে ফিরে কিছু খেলি না তো? ও কি রে, ওরকম চাদর মেয়েদের শুয়ে পড়লি? আমার শীত করছে। কই দেখি কি হয়েছে? ওমা, তোর গা তো বেশ গরম। স্কুলে জ্বর এসেছিল? জানি না। কি হয়েছে রে পারু? ওমা, ও কেউ কেন অবেলায় শুয়ে আছে? দেখি সর। মা, ওর গায়ে জ্বর এসছে। আমার তো বেশ জ্বর। আমি মানুকে বলবো ডাক্তারবাবুকে খবর দিতে? তুই বস, আমি দেখছি। তুমি আমার কাছে থাকো। আমি যখন এগোরে এলুম তখন তো দেখে গেলুম তুমি ঘুমুচ্ছিলে। হ্যাঁ, অনেকক্ষণ ধরেই তোমাদের গলা পাচ্ছিল। সপ্তাহে একজোট হয়েছিল। তা দুপুরবেলা কি আর বৌদির কাজকর্ম কিছু নেই? সে থাকবে না কেন? তা বলে কি দুটো গপ্প করবে না? কেন গপ্প করবে না? গপ্প করবে বই কি। আর গপ্প করুক না করুক আমি বলার কি? ওমা, কেমন আছো বলো না। যেমন দেখছো, তোমার কাশিটা কমেছে? সে আমি মরলেই কমবে। ও বাবা, মা তোমার নাতি তো দেখি লায়ক হয়ে গেছে। সে তো গেল, এবার ওর একটা বিয়ে দেব, বুঝলি? ওভাবে তাকানোর কি আছে? তারা ঘরেতে ছেলের বউ তুলবে, মেয়েকে দেখে নেবে না? আর মায়ের সঙ্গে ওদের সব কথা হয়ে গেছে। এত কিছু হচ্ছে, আমায় কিছু কওনি তো? তোমাকে বলে কি হবে? আর সব কথা তোমাকে জানিয়ে এগোতে হবে নাকি? আর তোমাকে জানালে কি হতো? আস্তে কথা কও। পাশের ঘরে তোমার মেয়ে জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে। পড়ে থাক, পড়ে থাক। অনেক সহ্য করেছি তোমার খামখেয়ালি বলা, তোমার বাক্যে। আর না, না, আর একটা কথাও হবে না। আর একটা কথাও নয়। ওরা রোববার পারুকে দেখতে আসবে।